আসসালামু আলাইকুম। আমার কাছে যতটুকু মনে হয় বাংলাদেশে নতুন ড্রোনের চাইতে ইউজ ড্রোনটাই সবচাইতে বেশি কেনা বেচা হয়। কিন্তু এই ইউজ ড্রোন কেনার সময় আপনাকে অবশ্যই কিছু বিষয় মাথায় রেখে তারপর কিনতে হবে। তা না হলে আপনি যেহেতু একটা ইউজ ড্রোন কিনতেছেন, আপনি অনেক বড় একটা লস খেয়ে যাবেন। আমি আমার এই ড্রোনটা চালিয়েছি প্রায় ৪০০ কিলোমিটার। এর বাইরেও আমি আরো বেশ কিছু ড্রোন চালিয়েছি। আমার এই ছোটখাটো একটা অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব। আশা করি এই বিষয়গুলো জেনে আপনারা যদি একটা ড্রোন পারচেজ করেন, সেকেন্ড হ্যান্ড হোক আর নতুন হোক, তাহলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায়। কারণ আমরা আসলে যারা ড্রোন পারচেজ করি তারা কিন্তু প্রথম অবস্থায় ড্রোন সম্পর্কে অত কিছু জানিও না, কি দেখে আসলে ড্রোনটা কিনতে হবে ওই বিষয়গুলো জানি না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব, যেগুলো মাথায় রেখে যদি আপনারা ড্রোন পারচেজ করেন সেকেন্ড হ্যান্ড, তাহলে লস খাওয়ার সম্ভাবনা খুবই কম। নাম্বার 1 এ ইউজ ড্রোন কেনার আগে সবার প্রথমে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে কোনো শপ থেকে আপনারা ড্রোন পারচেস করবেন না সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে। শপে কি হয়, ধরেন যে ওই শপের সাথে অনেক সার্ভিস সেন্টারের পরিচয় থাকে। সো সার্ভিস সেন্টার থেকে অনেকগুলা ড্রোন হয়তো বা অনেক শপের মধ্যে আসে। সব কিন্তু আবার এরকম করে না, বাট ম্যাক্সিমাম শপের মধ্যে এই কাহিনীটা হয়, মানে রিপেয়ার করা ড্রোনগুলো একটু বেশিই থাকে। সো আপনারা যারা আসছে যে ড্রোন কিনবেন অবশ্যই একটু শপটাকে অ্যাভয়েড করার ট্রাই করবেন। তবে কিছু ট্রাস্টেড ইউজড শপ আছে ড্রোন কেনার জন্য, আপনারা চাইলে ওগুলো একটু দেখতে পারেন। সো অবশ্যই কোনো দোকান থেকে ইউজ ড্রোন কেনা থেকে একটু সাবধানে থাকবেন। নাম্বার 2, যখনই আপনি ড্রোনটা কিনবেন আপনি আপনার ড্রোনটার ফুল কন্ডিশনটা দেখবেন। কন্ডিশনটা দেখলে আপনি আসলে বুঝতে পারবেন যে ড্রোনের অবস্থাটা কি। যার কাছে এই ড্রোনটা প্রথমে ছিল সে আসলে কিভাবে এই ড্রোনটাকে ইউজ করছে, রাফলি ইউজ করছে না সুন্দরভাবে ইউজ করছে, ওইটা কিন্তু আপনি ড্রোনের অবস্থা দেখলে বুঝতে পারবেন। যেমন আমার এই ড্রোনটা যদি আপনি এখন দেখেন, ভাই এটা আপনারা ফ্রি দিলেও আপনি নেবেন না, কারণ এই ড্রোনের অবস্থা খুবই খারাপ। কারণ আমি এটা প্রায় কমার্শিয়াল কাজে আমি ইউজ করেছি, অনেক পরিমাণে ইউজ করেছি। এটা আমি একদম রাফলি ইউজ করেছি, যার কারণে এটা দাগ পড়ে গেছে, স্ক্র্যাচ পড়ে গেছে, পুরানো হয়ে গেছে, বাট পারফরমেন্স ড্রপ করে নাই। সো আমি এটা বলবো, আপনারা যখন ড্রোন কিনবেন অবশ্যই ড্রোনের আউটলুক প্লাস হচ্ছে যে ড্রোনের যে কন্ডিশন ওটা দেখে কিনবেন। তাহলে যখন আপনি এটাকে সেল করতে যাবেন আবার, তখন আপনি কিন্তু ভালো প্রাইসে সেল করতে পারবেন। নাম্বার 3, যে বিষয়টা আমরা কেউ দেখি না ইউজ ড্রোন কেনার সময়, সেটা হচ্ছে যে মালিক আসলেই কি এই ড্রোনটার মালিক কিনা। কথাটা একটু মাথার উপর দিয়ে চলে গেল না? ধরেন আপনি যার কাছ থেকে এই ড্রোনটা কিনবেন, সে তো একটা জায়গা থেকে এটা নতুন পারচেস করছে, তাই না? এখন উনি পারচেস করার সময় তো ওনার নামটা ওই ইনভয়েসের মধ্যে দিয়েছে। সো ওই ইনভয়েসের নামের সাথে আপনি যার থেকে পারচেস করবেন তার নামের যদি কোনো মিল না থাকে, তাহলে আপনি ওই ড্রোনটা কিনবেন না। কারণ এটা তখন দুইটা হাত বদলিয়েছে। যেমন ধরেন এই ড্রোনটা নতুন একটা ড্রোন, এইটা একজন কিনলো, কেনার পর কোনো সমস্যা পেলো, সে হচ্ছে যে একজনের কাছে সেল করে দিল যে ভাই এটা আমি কিনছিলাম নতুন, আমি সেল করে দিছি। এখন সে কিন্তু সমস্যাটা ধরতে পারে না নতুন অবস্থায়। এরপরে সে যখন চালায় কিছুদিন, সে চালানোর পর যদি দেখে যে না প্রবলেমটা পাচ্ছি, তখন কিন্তু সে বলে যে ভাই এটা আমি নতুন কিনছি, আমার পারচেস করা, এই শপের 1 বছরের একটা ওয়ারেন্টি আছে, আপনি হচ্ছে যে এটা নিতে পারেন। কিন্তু আদৌ কিন্তু সে ওই ড্রোনটার মালিক না, সে কিন্তু আরেকজনের কাছ থেকে সেটা কিনেছে। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন আপনারা যখন ড্রোন কিনবেন। দেখবেন যে ইনভয়েসের মধ্যে যার নাম লেখা আছে এবং আপনি যার থেকে পারচেস করতেছেন তার নামটা আসলে ঠিক আছে কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে ড্রোনটা আসলে কয়জনের হাত বদলিয়ে আপনার হাতে যাচ্ছে। আশা করি এই বিষয়টা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। নাম্বার 4, যখন আপনি ইউজ ড্রোন কিনতে যাবেন তখন আপনি অবশ্যই কেনার আগে আপনি তাকে বলবেন যে ভাইয়া আপনি এটার হচ্ছে যে সম্পূর্ণ ওটা চার্জ করে নিয়ে আসবেন, আমি একটু ভালো করে চেক করবো। যেহেতু ভাই একটা ড্রোন তো আর কম টাকা না, প্রায় 40-50 হাজার টাকা, অনেকে আবার 1 লাখ টাকা দিয়েও সেকেন্ড হ্যান্ড ড্রোনগুলো কিনে থাকে। সো আপনি তাকে বলবেন যে ভাই ফুল চার্জ করে নিয়ে আসেন, আপনি তখন এটা চালাবেন, চালিয়ে দেখবেন যে আসলে ড্রোনটা কি স্টেবল ভাবে জায়গায় থাকতেছে কিনা, বা নড়ে টরে এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার, এরকম হচ্ছে কিনা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। এরপর আপনারা বেশ অনেকক্ষণ আপনারা ফ্লাই করবেন, চেষ্টা করবেন যে একটা ব্যাটারি ফুল শেষ করার জন্য, কারণ যদি কোনো সমস্যা থেকে থাকে ওই একটা ব্যাটারির মাধ্যমে কিন্তু আপনি ধরতে পারবেন। সো যখন ড্রোনটা আপনি একটু হাতে রাখবেন, হাতে রাখার পরে দেখবেন যে গরম হয়ে গেছে। এখন অনেকে মনে করেন যে ভাই গরম হয়ে গেছে ড্রোন, সমস্যা না ভাই, গরম হবেই। ড্রোনে যখন আপনি ব্যাটারি লাগিয়ে রাখবেন ড্রোনটা গরম হবে, কিন্তু যখন এটাকে আপনি ফ্লাই করবেন অনেকক্ষণ, দেখবেন ওই লেভেলের গরমটা আর হবে না। সো আপনারা যখন ড্রোন কিনবেন অবশ্যই এই বিষয়টা দেখে নেবেন, ড্রোনটা কি স্টেবল ভাবে থাকতেছে কিনা। স্টেবল ভাবে না থাকলে কি হবে, আপনার হয়তো বা জিপিএস এর প্রবলেম, বা কোনো একটা আর্মস এর প্রবলেম, বা কোনো একটা মোটরের মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এবং দেখবেন যদি জিপিএস এ যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনার গিম্বেলটাও শেক করবে, গিম্বেলটা পারফেক্ট ভাবে থাকবে না। সো অবশ্যই এই জিনিসগুলো একটু চেক টেক করে এরপর আপনারা একটা ইউজ ড্রোন কিনবেন।
এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি রেঞ্জটাকে একটু টেস্ট করে নেবেন। যদিও এটা যখন আপনি কিনতে যাবেন তখন সবাই আসলে চাইবে না, কারণ তার ড্রোন যদি হারায় যায় তখন তো একটা ঝামেলা লেগে যাবে। সো যতটুকু চেষ্টা করবেন যে আসলে ড্রোনটার রেঞ্জ আসলে কতটুকু। কোনো ড্রোন আছে যেগুলো সার্ভিস করা হয়, ওইগুলো যদি 1 কিলোমিটারের মতো রেঞ্জ থাকে, দেখা যায় সার্ভিস করার পরে ওই রেঞ্জটা কমে যায়। সো আপনি কিন্তু তখন ধরতে পারবেন যে আসলে এই ড্রোনটাকে সার্ভিস করা হয়েছে কিনা। সো একটু উড়াবেন, একটু দূরে নিবেন, দূরে নেওয়ার পরে দেখবেন যে আসলে আপনার জয়স্টিক দিয়ে ওই জিনিসটা কাজ করতেছে কিনা। তারপর হচ্ছে যে এটাকে আপনি স্পোর্টস মোডে নিবেন। হ্যাঁ, রিমোট থেকে কিন্তু স্পোর্টস মোডে নেওয়া যায়। আপনি স্পোর্টস মোডে নিবেন, স্পোর্টস মোডে নেওয়ার পর দেখবেন যে আসলে আপনার কমান্ড ঠিক মতো হচ্ছে কিনা। আপনি ডানে দিলে ড্রোন ডানে মুভ করতেছে কিনা, বামে দিলে ড্রোন বামে মুভ করতেছে কিনা, সব কিছু A to Z দেখে তারপর আপনি কিনবেন। যদি আপনি যখন রেঞ্জ চেঞ্জটা করবেন, অবশ্যই হোম পয়েন্টটা আপডেট করে একটা ফাঁকা মাঠের মধ্যে রেঞ্জ চেঞ্জটা করবেন। কারণ হচ্ছে যে নর্মালি যদি একদম ভরপুর বিল্ডিং এর মধ্যে যদি আপনি ড্রোনের রেঞ্জ টেস্ট করেন, তখন কিন্তু রেঞ্জ অবশ্যই কম পাবেন, এটা একদম স্বাভাবিক। সো যখন সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে যাবেন, অবশ্যই এই রেঞ্জ টেস্টটা করে নেবেন এবং জিপিএস টিপিএস ঠিক আছে কিনা এই বিষয়টাও চেক করে নেবেন অবশ্যই। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে আপনার ড্রোনের ব্যাটারিগুলোর সাইকেল কত, মানে কতবার ওটাকে চার্জ করা হয়েছে। সো এইটা কিন্তু আপনারা রিমোট থেকেই দেখতে পারবেন যে আপনাদের ব্যাটারিগুলো সার্কেল কত। অবশ্যই চেষ্টা করবেন 10 থেকে 15 সাইকেলের মধ্যে আপনারা ইউজ ড্রোনগুলো পারচেস করতে, তা না হলে আপনারা বেশি দিন ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন না। প্লাস হচ্ছে যে যখন আপনারা সেল করতে যাবেন তখন একটু প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। সো মোটামুটি এই কয়েকটা বিষয় যদি খেয়াল করে আপনি যদি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ড্রোন কিনেন, আশা করি ঠকবেন না। আর অবশ্যই ড্রোন একটা শৌখিন জিনিস এবং এটা খুবই সেন্সিটিভ একটা জিনিস। এটা খুবই আস্তে ধীরে উড়াবেন এবং দেখে শুনে উড়াবেন, প্লাস দেখে শুনেও কিনবেন। আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।